হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ গসিপ। আশা করি সবাই খুবই ভালো আছো। দেখো, আগের ক্লাসে আমরা ক্লাস 9 এর সূচকের নিয়মাবলীর কিছু সূত্র করেছিলাম, আর আজকে আমরা ওই ক্লাস 9 এর কোষে থেকে 2 এর একের দাগটা ওই সূত্রের মাধ্যমে আমরা বা সূত্রের দ্বারা আমরা করব। তো চলে আসা যাক কোষে থেকে 2 এর একের দাগে কি কি অঙ্ক আছে। দেখো দেখো কোষে থেকে 2 এর একের দাগের এই তিনটা আমাদের অঙ্ক আছে। এবার এই তিনটে অঙ্ক আমরা সলিউশন বের করব। তো চলে আসা যাক প্রথমে একের দাগে। দেখো একের দাগে কি আছে, 5√8 হোল টু দি পাওয়ার 5/2 ইন্টু 16 টু দি পাওয়ার -3/2। দেখো এখানে 5√8 মানে কি, দেখো আমরা এখানে করি যে a মানে কি হয় a টু দি পাওয়ার 1/a, মানে কি a এর n তম বর্গমূল। ঠিক আছে, যেমন তাহলে কি এটা কি হবে 5√8 মানে কি 8 টু দি পাওয়ার 1/5। ঠিক আছে, তাহলে এটা কি করবো আমরা 5√8 মানে কি লিখবো আমরা 8 টু দি পাওয়ার 1/5 হোল টু দি পাওয়ার যা আছে তাই লিখবো, কি লিখবো আমরা 5/2 গুণিত যা চিহ্ন আছে গুণিত চিহ্ন দিয়েছে গুণিত চিহ্ন দেবো, দেখি লিখবো আমরা 16 এর হোল টু দি পাওয়ার -3/2। দেখো এখানে গুণ আছে, আমরা সূচকের যে সূত্র পড়েছিলাম আগের ক্লাসে সেখানে কি বলেছিলাম যে গুণের কি সূত্র ছিল, গুণের সূত্র ছিল আমাদের x টু দি পাওয়ার m গুণিত x টু দি পাওয়ার n সমান কি লিখেছিলাম আমরা x টু দি পাওয়ার m প্লাস n। আচ্ছা যারা তাহলে কি করবো এটা আমরা x টু দি পাওয়ার m প্লাস n হয়। দেখো এখানে একটা লক্ষ্য করবে, দেখো এখানে আর এখানে x, এখানে x আছে এখানে x আছে, মানে কি আমাদের নিধান একই আছে, কিন্তু এখানে দেখো এখানে 8 আছে এখানে 16 আছে, নিধান কি একই আছে। কি বলেছিলাম যে নিধান একই না থাকলে আমরা এভাবে গুণ অ্যাপ্লাই করতে পারবো না। তাহলে কি করতে হবে আমাদেরকে, এখানে নিধান আমাদেরকে একই করতে হবে। তাহলে দেখা যাক 8 কে যদি আমরা ভেঙে লিখি আমরা উৎপাদক করে কি করবো আমরা 2 দিয়ে 4 দুগুণে 8 2, তাহলে কি 2 এর 8 সমান কি লিখতে পারি আমরা 2 এর হোল কিউব। ঠিক আছে, তাহলে কি করবো আমরা 2 এর হোল কিউব, এখানে আজ কি আছে 1/5 আছে, তাহলে কি করবো 1/5 এখানে গুণ আকার হয়ে যাবে হোল টু দি পাওয়ার 5/2 যা তাই লিখবো। এবার কি করবো আমরা গুণের চিহ্ন আছে গুণের চিহ্ন দেবো। এবার 16 এর উৎপাদক করলে কি হবে, দেখো 2 দিয়ে করলে 8 দুগুণে 16, 2 দিয়ে 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 16 মানে কত, তাহলে 1 2 3 4 চারটা দিয়ে মানে কি 2 টু দি পাওয়ার কত 4, তাহলে 16 মানে কি 2 টু দি পাওয়ার 4, তাহলে কি লিখবো 2 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার -3/2। দেখো এবার কি করবো আমরা, দেখো 2 টু দি পাওয়ার 3 ইন্টু 1/5 মানে কত লিখতে পারি আমরা 2 টু দি পাওয়ার 3/5, 3 একে 3 নিচে 5 আছে 5 লিখবো আমরা, হোল টু দি পাওয়ার যাচ্ছে তাই লিখি আমরা 5/2 গুণ আছে গুণ দেবো। এবার 2 টু দি পাওয়ার 4 আছে তার হোল টু দি পাওয়ার -3/2 যা আছে তাই টুকে দিই আমরা, এটা মাইনাস হোল টু দি পাওয়ার 3/2 সমান দিয়ে কি করে পারে। দেখো আমরা আরেকটা কি সূত্র পড়েছিলাম আমরা x টু দি পাওয়ার m এর হোল টু দি পাওয়ার n সমান কি করছেন x টু দি পাওয়ার m n, মানে কি x টু দি পাওয়ার m গুণিত n। দেখো এটা 2 টু দি পাওয়ার 3/5 এর হোল টু দি পাওয়ার 5/2 আছে, তাহলে কি করব আমরা 2 টু দি পাওয়ার 3/5 গুণিত 5/2। ঠিক আছে, ইনটু এটা দেখো একই ভাবে করব আমরা 2 টু দি পাওয়ার 4 এর হোল টু দি পাওয়ার -3/2, তাহলে কি করব 2 টু দি পাওয়ার 4 ইনটু কত করব, তাহলে দেখো পাওয়ার সাথে পাওয়ারের এই পাওয়ারটা গুণ হয়ে যাবে, দেখো m ইনটু n হয়েছিল তাহলে এই পাওয়ার সাথে এই পাওয়ার গুণ হয়ে যাবে, তাহলে 4 ইনটু -3/2। ঠিক আছে, তাহলে কাটাকাটি করা যাবে, দেখা যাক। দেখো 5 কেটে গেল এখানে, দেখো 2 দিয়ে 4 এর কেটে দিলাম 2 লিখবো। ঠিক আছে, তাহলে কত লিখবো আমরা এখানে 2 টু দি পাওয়ার কত হচ্ছে, দেখো 3/2 গুণিত কত হচ্ছে এখানে 2 টু দি পাওয়ার, দেখো 3 দুগুণে 6, দেখো এখানে মাইনাস সাইন আছে তাহলে কি -6 লিখবো। ঠিক আছে, তো এখানে জায়গা নেই চলে আসে তাহলে এখানে আমরা, ঠিক আছে তো আমরা অবশ্যই নিচে নিচে লিখবো। আচ্ছা দেখো এবার কি আসছে এখানে, দেখো 2 টু দি পাওয়ার 3/2 ইন্টু 2 টু দি পাওয়ার -6। দেখো সে আবার আগের যে সূত্র ছিল আমাদের গুণের সূত্র যেটা ছিল কি 2 টু x টু দি পাওয়ার m ইন্টু x টু দি পাওয়ার n, মানে কি x টু দি পাওয়ার m প্লাস n, সরি m প্লাস n মানে কি পাওয়ারের যোগ হয়। তাহলে কি হবে 2 টু দি পাওয়ার কত হবে, তাহলে 3/2 প্লাস কত হবে -6 প্লাস অফ -6। ঠিক আছে, সমান কি লিখবো আমরা এখানে 2 টু দি পাওয়ার 3/2 প্লাস মাইনাস কি হবে মাইনাস
সিক্স সমান কি করবো আমরা, টু টু দি পাওয়ার, দেখো এখানে সিক্স এর নিচে কিছু হবে কি আছে, এক আছে। আমরা এটা আমরা আগের সেভেনে বা এইটে আমরা শিখেছি এইসব জিনিস, বা তার সিক্সে শিখেছি, ঠিক আছে। দেখো এখানে আমাদের ভগ্নাংশের বিয়োগ করতে হবে, কিভাবে বিয়োগ করবো, দেখো নিচে 2 আছে, লসাগু 2 হবে, এবার এখানে তাহলে কত হবে, 3 আসবে, আর এখানে কত আসবে তাহলে 2 একে 2, তাহলে কি মাইনাস 6 2 কত হবে, 6 দুগুণে 12, তাহলে মাইনাস 12, তাহলে কত হচ্ছে এখানে 2 টু দি পাওয়ার, দেখো 3 মাইনাস 12 মানে কত, মাইনাস 9, তাহলে মাইনাস 9 বাই নিচে কি আছে 2 আছে, তাহলে 2 হবে, এটা হলো আমাদের কি অ্যান্সার। এবারে আমরা চলে আসি দুইয়ের দেখে, দেখো দুইয়ের দেখেও সেম গুণ আছে, তাহলে কি x টু দি পাওয়ার কি সূত্র করেছিলাম আমরা, x টু দি পাওয়ার m গুণিত x টু দি পাওয়ার n সমান কি ছিল, x টু দি পাওয়ার m প্লাস n। দেখো এখানে কি আমাদের নিধান একই হতে হবে, দেখো এখানেও নিধান আমাদের কিন্তু একই নেই, তাহলে কি 125টা তাহলে কি করতে হবে, কিভাবে ভাঙতে পারি আমরা, 125 কে আমরা লিখতে পারি, দেখো 5 5 5 25 125, 5 5 25, তাহলে কি 5 এর হোল কিউব, মানে এক 3টা 5 মানে 5 এর হোল কিউব। আর আমরা 16 কে কিভাবে ভাঙতে পারি আমরা, দেখো 8 দুগুণে 16, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 1 2 3 4, 4টা দুই মানে কি 2 টু দি পাওয়ার কত 4, তাহলে 125 কে আমরা কিভাবে লিখবো আমরা, 5 এর হোল কিউব, ঠিক আছে। 5 এর হোল কিউব, তারপরে কি হোল টু দি পাওয়ার কি লিখবো আমরা, -2 লিখবো আমরা, সেকেন্ড ব্র্যাকেট দেবো, ঠিক আছে। দেখো এখানে গুণিত চিহ্ন আছে, গুণিত চিহ্ন দেবো, 16 মানে কত 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 দিই আমরা, 2 টু দি পাওয়ার 4 এর হোল টু দি পাওয়ার কত আছে আমাদের, দেখো -3/2 দেবো, ব্র্যাকেট ক্লোজ করব, বাইরে কি আছে -1/6, ঠিক আছে। দেখো এখানে কি সূত্র ছিল, x টু দি পাওয়ার m এর হোল টু দি পাওয়ার m, তো এই সূত্র ছিল x টু দি পাওয়ার m n, মানে কি x টু দি পাওয়ার m গুণিত n, তাহলে কি 5 টু দি পাওয়ার, এখানে কি হবে দেখো 5 টু দি পাওয়ার m গুণিত n মানে কি 3 গুণিত -2, ঠিক আছে। দেখো গুণিত 2 টু দি পাওয়ার 4 এর হোল টু দি পাওয়ার -3/2, তাহলে কি দেবো এখানে আমরা, দেখো 2 টু দি পাওয়ার 4 গুণিত -3/2, ঠিক আছে, সমান কি করবো আমরা, দেখো এখানে 5 টু দি পাওয়ার, আচ্ছা ব্র্যাকেট ক্লোজ করি, সরি ভুলে গেলাম, ব্র্যাকেট ক্লোজ করি 1 বাই কি হবে হোল টু দি 1/6, দেখো এখানে কি করবো আমরা 5 টু দি পাওয়ার কত হবে 3 গুণিত -2, মানে কি তাহলে 3 দুগুণে 6, মাইনাস আছে মানে মাইনাস বসবে, -6 গুণিত, দেখো 2 টু দি পাওয়ার কত আছে এখানে, কাটাকাটি করে নিই, এখানে 2 দুগুণে 4, দেখো 3 দুগুণে 6, তাহলে কি এখানে তাহলে 2 টু দি পাওয়ার -6, 3 দুগুণে 6, তাহলে কি মাইনাস আছে মাইনাস বসবে, হোল টু দি পাওয়ার কত আসবে -1/6, তাহলে এখানে কত আছে দেখো 5 টু দি পাওয়ার -6 ইন্টু 2 টু দি পাওয়ার -6, দেখো এখানে কি ছিল আমাদের সূত্র কি x টু দি পাওয়ার, এখানে যদি m হয় গুণিত y টু দি পাওয়ার, যদি m হয় আমরা কি করতে, আমরা x টু দি পাওয়ার y টু দি পাওয়ার m করতে পারি, ঠিক আছে। আমরা তাহলে কি হবে এখানে 5 গুণে কত 10 হচ্ছে, x গুণিত y মানে কি 5 গুণে কত হবে 10, 10 এর হোল টু দি পাওয়ার কত লিখবো এখানে আমরা -6, হোল টু দি পাওয়ার বাইরে কি আছে এখানে 1/6, এখানে একই সূত্র x টু দি পাওয়ার n এর হোল টু দি পাওয়ার n মানে কি x টু দি পাওয়ার mn, তাহলে কি 10 টু দি পাওয়ার কত লিখতে পারি আমরা -6 গুণিত -1/6 আসছে তো, তাহলে এখানে কাটাকাটি করে দিই, দেখো 10 টু দি পাওয়ার কত হবে, দেখো মাইনাস মানে প্লাস, তাহলে +1, 10 টু দি পাওয়ার তাহলে 1 মানে 10 টু দি 1 মানে কত 10, ঠিক আছে। এই হলো আমাদের 2 এর দাগের উত্তর। তো এবার চলে আসি 3 এর দাগের অঙ্কে, দেখো 3 এর অঙ্কে কি আছে 4 টু দি পাওয়ার 1/3 ইন্টু থার্ড ব্র্যাকেটের মধ্যে কি আছে 2 টু দি পাওয়ার 1/3 ইন্টু 3 টু দি পাওয়ার 1/2 ভাজিত কত আছে 9 টু দি পাওয়ার 1/4, ঠিক আছে। দেখো এটা আমরা কি করবো, আমরা এই ভাজিতা মানে কি ডিভাইড বাই, মানে কি নিচে লিখতে পারি এটাকে আমরা, তাহলে নিচে লিখে সাজিয়ে নিই একবার, 4 টু দি পাওয়ার 1/3 ইন্টু থার্ড ব্র্যাকেট শুরু করি 2 টু দি পাওয়ার 1/3 ইন্টু 3 টু দি পাওয়ার কত লিখবো 1/2, ব্র্যাকেট ক্লোজ করবো, দেখো ভাজিতাকে আমি কি ডিভাইড বাই করতে পারি আমরা, ডিভাইড বাই 9 টু দি পাওয়ার 1/4, দেখো এখানে 4 আছে এখানে 9 আছে, দেখো এই 2 আর 3 এটা মৌলিক সংখ্যা আছে, মানে এটাকে ভাঙা যাবে না, কিন্তু 2 কে 4 কে তো ভাঙা যাবে, 9 কেও তো ভাঙা যাবে, তাই এটাকে ভেঙে লিখি আমরা, ঠিক আছে। 4 কে ভেঙে লিখতে পারি, দেখো 2 গুণিত 2 মানে কত 2 স্কয়ার, তাহলে কি লিখবো এখানে আমরা, দেখো 2 স্কয়ার এর এবারে কি আছে 1/3 মানে কি কোন আকারে লিখে দিই না,
তাহলে 2 স্কোয়ার 2 টু দি পাওয়ার 2 ইন্টু 1/3 গুণিত কত লিখবো আমরা, দেখো ব্র্যাকেট শুরু করি, 2 টু দি পাওয়ার 1/3 যা আছে তাই লিখি, 1/3 ইন্টু 3 টু দি পাওয়ার 1/2 ব্র্যাকেট ক্লোজ করবো। দেখো 9টা কিভাবে লিখতে পারি আমরা, 3 গুণিত 3, 9 কিভাবে লিখতে পারি আমরা, 9 সমান কি 3 ইন্টু 3 সমান কি 3 স্কোয়ার। তাহলে কি লিখবো আমরা, 3 টু দি পাওয়ার 2 ইন্টু কত লিখবো আমরা 1/4, এই পাওয়ারটা কি হয় যোগ হয়ে যায় 1/4, ঠিক আছে। দেখো কি করেছিলাম আমরা, যে x টু দি পাওয়ার m এর হোল টু দি পাওয়ার n সমান কি হয় x টু দি পাওয়ার m n, সেই সূত্র লাগিয়ে এটা করা আছে, ঠিক আছে। তাহলে এবার কি আছে এখানে 2 টু দি পাওয়ার 2 ইন্টু 1/3 মানে কত, 2 টু দি পাওয়ার 2 কে 2/3, তাই কি 2 টু দি পাওয়ার 2/3, 2 টু দি পাওয়ার কত আসবে 2/3 ইন্টু এটা কত আসবে দেখো 2 টু দি পাওয়ার 1/3 কত আসছে যা আছে তাই লিখি, 2 টু দি পাওয়ার 1/3 ইন্টু কত আসবে 3 টু দি পাওয়ার 1/2, নিচে কত আছে এখানে দেখো 3 টু দি পাওয়ার কি 2 ইন্টু 1/4, এখানে কাটাকাটি একটু করে নি, তাহলে কত 3 টু দি পাওয়ার 1/2 আসছে এখানে, 3 টু দি পাওয়ার 1/2। দেখো এখানে নিচে এবার জায়গা নেই, কিন্তু তোমরা খাতার নিচে নিচেই করবে, আমি সাইডে করছি, ঠিক আছে। দেখো এটা কি করতে পারি, এখানে আমরা এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 3 আছে, ঠিক আছে, আর নিচেও 3 আছে, তাহলে এখানে আমরা এই ব্র্যাকেটটাকে তুলে দিই। প্রথম কি করবো আমরা ব্র্যাকেটটাকে তুলে দেবো, তাহলে কি করবো 2 টু দি পাওয়ার 2/3, যাতে 2 কে নিয়ে একবার 2 টু দি পাওয়ার 2/3 ইন্টু কত করবো আমরা 2 টু দি পাওয়ার কত লিখবো এখানে 2 টু দি পাওয়ার 1/3, 2 টু দি পাওয়ার 1/3, তারপরে ইন্টু কত 3 টু দি পাওয়ার 1/2 আছে, তাহলে কি 3 টু দি পাওয়ার 1/2 করবো। তারপরে নিচে কি 3 টু দি পাওয়ার 1/2 আছে এখানে, তাহলে এটা নিচে যা আছে তাই লিখে দিই, 3 টু দি পাওয়ার 1/2। তাহলে এখানে কাটাকাটি কিছু করা যাচ্ছে কি, দেখো 3 টু দি পাওয়ার 1/2, এখানে 3 টু দি পাওয়ার 1/2, তাহলে এখানে কেটে দিতে পারি এটাকে, তাহলে এটাকে কেটে দিলাম। তাহলে কি পড়লো এখানে 2 টু দি পাওয়ার 2/3 ইন্টু 2 টু দি পাওয়ার 1/3, তাহলে এটাকে আমরা লিখে নিই, ঠিক আছে, 2 টু দি পাওয়ার 2/3 ইন্টু 2 টু দি পাওয়ার 1/3। দেখো এটা আবার সেই একই নিয়ম, গুণের নিয়ম কি ছিল, x টু দি পাওয়ার m ইন্টু x টু দি পাওয়ার n সমান কি x টু দি পাওয়ার m প্লাস n, মানে পাওয়ারের যোগ হয়। তাহলে একই ভাবে করে দেখি 2 টু দি পাওয়ার কি হবে, তাহলে 2/3 প্লাস 1/3 পাওয়ারের যোগ হচ্ছে, তাহলে কি দেবো 2 টু দি পাওয়ার নিচে 3 আছে, তাহলে 3 লিখে দিই, 2 প্লাস 1 কত হচ্ছে, এখানে 2 প্লাস 1 করে, এখানে আমরা 2 প্লাস 1 হলো, তাহলে কত হবে 2 টু দি পাওয়ার 2 প্লাস 1 কত হচ্ছে 3 আসছে, 3 নিচে কত আছে 3 ডিভাইড বাই 3, তাহলে দেখো 3 3 কেটে গেল, তাহলে কত হলো 2 টু দি পাওয়ার কত আসবে এখানে 1, আর 2 টু দি পাওয়ার মানে কত 2। এই হলো আমাদের 3 এর অঙ্ক। তাহলে আশা করি 3টা অঙ্ক বোঝা গেল। যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে।